সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আমাদের আজকে এডিটোরিয়ালে স্বাগতম। তো আজকে আমরা যে এডিটোরিয়ালটা পড়বো সেটা দেখেন, সেটা কি বলছে, হিয়ার কামস দ্য লোন। মানে হচ্ছে ঋণটা আসে বা এসেছে, এখন ঋণটা, এই ধরনের একটা মিনিং প্রকাশ করছে। দেখেন, পরবর্তীতে আমরা এডিটোরিয়াল পড়লে আমরা বুঝতে পারবো ঋণ কিভাবে আসছে। আচ্ছা, এরপর দেখেন কি বলছে, সাবহেডিংটা কি বলছে, আইএমএফ ডিল ইজ ফার্দার প্রুফ দ্যাট ইকোনমিক রিফর্মস আর ব্যাডলি নিডেড। এই রিফর্মটা খুবই একটি ইম্পর্টেন্ট শব্দ। ইকোনমিক রিফর্ম মানে হচ্ছে অর্থনৈতিক সংস্কার। রিফর্ম মানে সংস্কার, মানে অর্থনৈতিক সংস্কার হয়, আর মানে হয় ব্যাডলি মানে খুবই বা অতীব, নিডেড প্রয়োজনীয়, মানে অর্থনৈতিক সংস্কারটা খুবই প্রয়োজনীয় বা অতীব প্রয়োজনীয়। তাহলে আইএমএফ এর চুক্তিটা আবারও, আরো, ফার্দার মানে কি আরো বা আবারও, আইএমএফ চুক্তিটা আবারও প্রমাণ করে যে, প্রুভ দ্যাট মানে প্রমাণ করে যে অর্থনৈতিক সংস্কারটা অতীব প্রয়োজনীয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা দেখেন এই ডেইলি স্টার এই ডিটেলটা পড়বো আজকে। মানে কি বলছে, দ্য ডেইলি স্টার ভিউ অন অ্যাপ্রুভাল অফ আইএমএফ লোন ফর বাংলাদেশ। তাহলে বাংলাদেশের জন্য আইএমএফ এর লোনের অ্যাপ্রুভাল, ঠিক আছে, মানে বাংলাদেশের লোনের যে অনুমোদন, সেই অনুমোদন সম্পর্কে এবার বলবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আইএমএফ লোন দিয়ে দিছে বাংলাদেশকে, বা লোনটা অ্যাপ্রুভ করছে। লোন দেওয়ার আগে কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিস গুলা আম, পালন করছে বাংলাদেশ বা আইএমএফ। তো সেই সম্বন্ধে এটা বলছে। তো দেখেন, এটা একদম রিসেন্ট টপিক, ঠিক আছে। আপনাদের জন্য আমি তিনটা সেন্টেন্স আনছি, এই তিনটা সেন্টেন্স আজকে আমরা অ্যানালাইসিস করব। প্রথম সেন্টেন্সটা দেখেন কি বলছে, উই আর রিলিভড দ্যাট। ঠিক আছে, মানে আমরা স্বস্তি বোধ করছি বা আমরা মানে স্বস্তি পেয়েছি যে, এটা মেইন অংশ না। মেইন অংশ কি দেখেন, এই যে এই ডিলটা মানে চুক্তি। আর চুক্তিটা কিসের, এটা হচ্ছে মেইন জিনিস। চুক্তিটা কিসের মধ্যে, এই যে বিটুইন দা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এন্ড বাংলাদেশ গভর্নমেন্ট। তাহলে এই জিনিসটা মেইন জিনিস না। তাহলে মেইন জিনিস কি, দ্য ডিল, এই চুক্তিটা কিসের মধ্যে চুক্তিটা হয়েছে, এখানে বলছে বিটুইন দা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এন্ড বাংলাদেশ গভর্নমেন্ট। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে চুক্তি আছে, সেই চুক্তিটা মেইন মেইন সাবজেক্ট কিন্তু দ্য ডিল, চুক্তিটা। তাহলে হ্যাস এখানে হচ্ছে ভার্ব, ফাইনালি এখানে এটা অ্যাডভার্ব, ঠিক আছে, এটার মেইন জিনিস না। আমার মানে এই চুক্তিটা হ্যাস এসেছে কি, কাম অফ। কাম অফ মানে কি, কাম অফ মানে চুক্তিটা মানে হয়ে গেছে বা সম্পন্ন হওয়া। ঠিক আছে, এই সম্পন্ন হওয়া বলতে এখানে কাম অফ ফ্রেজটা ইউজ করছে, মানে চুক্তিটা কি হয়ে গেছে। আপনারা যারা গ্রুপ ভার্ব পারেন না, গ্রুপ ভার্বটা দেখবেন যে এখান থেকে আমাদের কিন্তু ডেইলি এসে থেকে গ্রুপ ভার্বও পড়া হচ্ছে। দেখেন, কাম অফ মানে হচ্ছে টেক প্লেস, সম্পন্ন হওয়া। যেমন আমি বলতে পারি, আওয়ার এনুয়াল স্পোর্টস কাম অফ বা কেম অফ লাস্ট মান্থ। মানে আমাদের এই যে বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা, সেটা গত সোমবার সম্পন্ন হয়েছে বা সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, এইভাবে বলতে পারেন। তাহলে কাম অফ মানে হচ্ছে সম্পন্ন হওয়া। তাহলে এই যে এই ডিলটা অবশেষে সম্পন্ন হয়েছে, এটা বুঝাইছে। আচ্ছা, কিভাবে সম্পন্ন হয়েছে দেখেন, কমা দিয়ে বলছে ইন্ডিং উইকস অফ স্পেকুলেশন। স্পেকুলেশন মানে হচ্ছে জল্পনা কল্পনা, মানে কল্পনা টাইপের এই ধরনের। তাহলে এই জল্পনা কল্পনার ইন্ডিং উইকস মানে সপ্তাহের অবসান ঘটিয়ে। তার মানে সপ্তাহের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, এই যে ইন্ডিং, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বুঝাইছে যে কোনো কিছু ইন্ড মানে হচ্ছে সমাপ্তি করে, বা এখানে বলছে সে সপ্তাহের যে জল্পনা কল্পনা সেটার সমাপ্তি করে বা সেটার অবসান ঘটিয়ে। অ্যাবাউট কি সম্বন্ধে, অ্যাবাউট ইজ ইটস লাইকলিহুড অ্যান্ড পসিবল কন্ডিশনস, মানে সম্পর্কে, কি সম্পর্কে, এরা সম্ভাবনা এবং সম্ভাব্য যে আহ, সত্য আছে, সেই সত্যগুলো। ঠিক আছে, অ্যাবাউট ইটস লাইকলিহুড, ঠিক আছে। তার মানে এর সম্ভাবনা এবং সম্ভাব্য যে সত্যগুলো আছে, সেই সত্যগুলো টু বি ইম্পোজড, মানে সেটা আরোপিত হয়েছে। কি দ্বারা আরোপিত হয়েছে, বাই দা মাল্টিল্যাটারাল লেন্ডার,
মাল্টিল্যাটারাল মানে হচ্ছে বহুপাক্ষিক, অনেক পক্ষ হইলে সেটা মাল্টিল্যাটারাল হয়। আর দ্বিপাক্ষিক যদি হয় তাহলে সেটা বাইল্যাটারাল হয়। ঠিক আছে, এই শব্দগুলো আপনাদের জানতে হবে। মাল্টিল্যাটারাল মানে হচ্ছে বহু পাক্ষিক, লেন্ডার মানে যে ঋণটা দিবে তাকে বলে রেন্ডার। ঠিক আছে, মানে ঋণদাতা। তাহলে বহুপাক্ষিক ঋণদাতার দ্বারা আরোপিত, ইম্পোজ মানে কি আরোপ করা, আরোপিত যে সম্ভাব্য, সম্ভাব্য, ঠিক আছে, সম্ভাবনা, লাইকলিহুড মানে সম্ভাবনা বুঝেছে, তাহলে সম্ভাবনা এবং সম্ভাব্য যে সত্য আছে সেই সত্যগুলোর, ঠিক আছে, সেই সত্যগুলো সম্পর্কে, সেই সত্যগুলো সম্পর্কে সপ্তাহের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, ঠিক আছে, সপ্তাহের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই চুক্তিটা বাস্তবায়িত হয়েছে। কাদের মধ্যে চুক্তি বলছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বাংলাদেশের মধ্যে চুক্তি। আশা করি বুঝতে পারছেন। তাহলে মেইন জিনিস হচ্ছে চুক্তিটা সম্পন্ন হয়েছে। এখন কিভাবে সম্পন্ন হয়েছে এইখান দিয়ে বুঝাইছে যে সপ্তাহের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। কিসের জল্পনা কল্পনা? এই যে সম্ভাবনা এবং সম্ভাব্য যে সত্যগুলো আছে, এই বহুপাক্ষিক যে ঋণদাতা আছে এদের দ্বারা যে আরোপিত যে সম্ভাবনা এবং সম্ভাব্য যে সত্যগুলো আছে সেগুলো সম্পর্কে সপ্তাহের অবসান ঘটিয়ে, সপ্তাহব্যাপী সে যে অবসান জল্পনা কল্পনা আছে সেটার অবসান ঘটিয়ে অবশেষে ডিলটা কি হয়েছে, চুক্তিটা কি হয়েছে, সম্পন্ন হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি বাংলা মিনিংটাও করে দিয়েছি। আশা করি বুঝতে পারছেন এটা। আচ্ছা, এর পরের সেন্টেন্সটা দেখেন, দ্য ডেভেলপমেন্ট কামস এট আ ক্রিটিক্যাল টাইম ফর বাংলাদেশ। ঠিক আছে, দ্য ডেভেলপমেন্ট মানে এই যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, উন্নয়ন, ডেভেলপমেন্ট মানে কি এখানে উন্নয়ন, তার মানে দা ডেভেলপমেন্ট বুঝাইছে যে উন্নয়নটি, কিসের উন্নয়নটি, কামস এট আ ক্রিটিক্যাল টাইম ফর বাংলাদেশ, এই উন্নয়নটি এসেছে একটা গুরুত্বপূর্ণ সময়। ক্রিটিক্যাল টাইম মানে হচ্ছে ইম্পর্টেন্ট টাইম, ঠিক আছে, গুরুত্বপূর্ণ সময় এসেছে বাংলাদেশের জন্য। তার মানে উন্নয়নটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়ে আসে। ঠিক আছে, কিভাবে আসে দেখেন, উইথ দ্য গভর্নমেন্ট স্ট্রাগলিং উইথ মাল্টিপল ক্রাইসিস, মানে সরকার কি হচ্ছে যখন, মানে উইথ মানে এখানে সাথে বুঝাইছে বা এখানে যখন বুঝাইছে, যখন সরকার স্ট্রাগলিং করছিল, ঠিক আছে, স্ট্রাগলিং করছে উইথ মাল্টিপল ক্রাইসিস, মানে অনেক যে সংকট আছে এই সংকটের কি করছে সরকার, যখন স্ট্রাগল করা মানে মোকাবেলা করা, যখন সরকার অনেক সংকটের মোকাবেলা করছিল তখনই এই যে উন্নয়নটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়ে আসে। ঠিক আছে, সরকারের যে আহ, এই যে সরকার কি করতেছে, মাল্টিপল ক্রাইসিস মানে যে অনেক ধরনের যে সংকট আছে বা বিভিন্ন ধরনের সংকট, সেই সংকটের মোকাবেলা করার সময় এই উন্নয়নটা কি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়ে আসে। এখন এই মাল্টিপল ক্রাইসিস এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে উন্নয়নটি, উন্নয়নটি কামস এটা হচ্ছে ভার্ব, আসে, আসে এক ক্রিটিক্যাল টাইম, এটা ক্রিটিক্যাল টাইম, এটা নির্দিষ্ট মানে একটা গুরুত্বপূর্ণ সময় আসে, ওই জন্য অ্যাড দিছে, যেহেতু সময় উল্লেখ করছে সময়ের আগে অ্যাড দিছে। ঠিক আছে, এটা সাবজেক্ট, দা ডেভেলপমেন্ট, ভার্ব হচ্ছে কামস, আর ক্রিটিক্যাল টাইম হচ্ছে কি অবজেক্ট। তারপরে এটা বর্ণনা দিছে বাংলাদেশের জন্য আসে, যেটা সরকার যেখানে মানে একটা স্ট্রাগল করছিল, এটা আর একটা দিয়ে আর একটা সেন্টেন্স এখানে অ্যাড করছে, দা গভর্নমেন্ট স্ট্রাগলিং মানে সরকার স্ট্রাগল করছিল উইথ মাল্টিপল ক্রাইসিস মানে বিভিন্ন সংকটের সরকার কি করছিল ওটা মোকাবেলা করার সময়। আচ্ছা, এই মাল্টিপল ক্রাইসিসটা কি, মানে অনেক সংকট, এখন অনেক সংকট, সেটা কি সংকট সেটাকে বোঝার জন্য দেখেন কি বলছে, ইনক্লুডিং, ইনক্লুডিং মানে এখানে বুঝাইছে যে সাচ এজ বা যেমন, ঠিক আছে, কি কি সহ এখানে বলছে দেখেন, ওয়াইডিং অফ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। ঠিক আছে, ওয়াইডেনিং মানে হচ্ছে কি ওয়াইড করা মানে বৃদ্ধি করা, ঠিক আছে, ওয়াইডেনিং মানে এখানে বুঝাইছে যে বৃদ্ধি করা, কি বৃদ্ধি করা, দ্য কারেন্ট মানে চলতি অ্যাকাউন্ট, ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে চলতি হিসাব, ডেফিসিট মানে কি ঘাটতি, তাহলে চলতি হিসাবের যে ঘাটতি সেটা বৃদ্ধি করে, এটা এক নম্বর কথা, যে বিভিন্ন ধরনের সংকট হয়েছে, তার মানে একটা সংকট হয়েছে যে চলতি হিসাবের ঘাটতি, ঠিক আছে, চলতি হিসাবের ঘাটতি, এটা এক নম্বর সংকট হয়েছে। দুই নম্বর সংকট হয়েছে দেখেন কি, এখানে কিন্তু কমা দিয়ে বুঝাইছে, দেখেন এই যে কি কি সংকট হয়েছে সেই সংকটটাকে বর্ণনা করছে, কমা দিয়ে বুঝাইছে দেখেন, অ্যালার্মিং ডিক্লাইন ফর
অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। অ্যালার্মিং ডিক্লাইন মানে হচ্ছে উল্লেখযোগ্য ধরনের অবনতি কিসের? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে বৈদেশিক মুদ্রার, ঠিক আছে, রিজার্ভ, ঠিক আছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটা উল্লেখযোগ্য পতন, ঠিক আছে। এই ধরনের এই বৈদেশিক মুদ্রার যে উল্লেখযোগ্য পতন, এটাও কিন্তু একটা সংকটের মধ্যে পড়ে, এই যে মাল্টিপল ক্রাইসিস। তার মানে চলতি হিসাবের ঘাটতি, এটা একটা সংকট। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন, ঠিক আছে, এটা একটা সংকট। আর একটা সংকট দেখেন স্লোয়িং গ্রোথ, গ্রোথ মানে হচ্ছে প্রবৃদ্ধি, তার স্লো মানে হচ্ছে মন্থর করা, ঠিক আছে। তাহলে স্লোয়িং গ্রোথ মানে হচ্ছে প্রবৃদ্ধি মন্থর, ঠিক আছে, এটা এক ধরনের ঘাটতি। এবং আরেকটা ঘাটতি কি দেখেন, রাইজিং ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বৃদ্ধি, এটাও কিন্তু একটা সংকট, ঠিক আছে। আরেকটা কি বলছে, ফুড অ্যান্ড এনার্জি সিকিউরিটি মানে খাদ্য এবং এনার্জি মানে জ্বালানি, সিকিউরিটি মানে কি নিরাপত্তা, তাহলে খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা, ঠিক আছে, কনসার্ন, ঠিক আছে, মানে এই উদ্বেগ, খাদ্য এবং নিরাপত্তা জ্বালানি উদ্বেগ, এই যে এইগুলা সংকটে কি হচ্ছে, এগুলা সংকট বাংলাদেশ কি করছে, মোকাবেলা করছে, ঠিক আছে। আশা করি বুঝতে পাইছেন এই মাল্টিপল ক্রাইসিস দিয়ে আসলে কি বুঝাইছে। আপনারাও এরকম যখন কোনো কিছু মানে উদাহরণ দিবেন, তখন আপনার ইনক্লুডিং টেনে বাকিগুলা লিখবেন, যে কি কি উদাহরণ আপনি এখানে দিবেন। তো এইভাবে আপনারা সেন্টেন্সটা কি করতে পারেন, বড় করতে পারেন। আশা করি বুঝতে পাইছেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি প্র্যাকটিস করার জন্য এই বাংলাটা আমি এখানে লিখে দিছি, আপনারা অবশ্যই এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে দেখেন, আপনারা ভিডিওটা পজ করে লিখে লিখে এই সেন্টেন্সটা লিখবেন, আগে লিখে লিখে আপনারা নিজে বাংলা করার চেষ্টা করবেন, এবং কিভাবে আসলো সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করবেন, এবং এই ধরনের হাজারো সেন্টেন্স আপনারা ট্রাই করবেন বানানোর জন্য, ঠিক আছে। প্রতিদিন 10টা সেন্টেন্স যদি এভাবে ট্রাই করেন, দেখবেন যে আপনার ইংলিশ স্ট্রাকচারটা অনেক ডেভেলপ হয়েছে। এরপরে আমাদের লাস্ট সেন্টেন্স আমরা আসি, দেখেন এটা কি বলছেন, ইন হিজ রিয়াকশন মানে তার রিয়াকশনে, প্রতিক্রিয়ায়, ঠিক আছে, দ্য ফাইন্যান্স মিনিস্টার মানে অর্থমন্ত্রী সাজেস্টেড দ্যাট, অর্থমন্ত্রী কি পরামর্শ দিয়েছিলেন, ঠিক আছে, তার প্রতিক্রিয়া অর্থমন্ত্রী কি পরামর্শ দিয়েছিলেন, এইটা। তো এটা মেইন জিনিস না, মেইন জিনিস হচ্ছে দা মুভ, এখানে আছে সাবজেক্ট হচ্ছে দা মুভ, মানে এই মুভ মানে হচ্ছে পদক্ষেপ, স্টেপ বা মুভ এগুলা মানে হচ্ছে পদক্ষেপ। তাহলে এই পদক্ষেপটা ওয়াজ আ প্রিকশনারি মিজার, প্রিকশনারি মানে কি, মানে সতর্কতামূলক, ঠিক আছে, মিজার মানে ব্যবস্থা। তাহলে এই যে পদক্ষেপ, পদক্ষেপটা ছিল সতর্কমূলক ব্যবস্থা। এখন টু বলতে কি বুঝাইছে জানেন, টু বলতে বুঝাইছে হচ্ছে কি কারণে, ঠিক আছে, বা কি করতে, এই সেন্সে সাধারণত টু ব্যবহার করা হয়, কি কারণে বা কি করতে। তার এখানে বলছে যে পদক্ষেপটা ছিল একটা সতর্কমূলক ব্যবস্থা, দেখেন, কি করতে, টু ইনশিওর মানে নিশ্চিত করতে, দ্যাট টু ইনশিওর দ্যাট কি নিশ্চিত করতে, দ্য ইকোনমিক স্টাবিলিটি কজড বাই রাশিয়া ইউক্রেন ওয়ার, তার মানে এই যে অর্থনৈতিক যে ইনস্টেবিলিটি, সরি স্টেবিলিটি না ইনস্টেবিলিটি, তার মানে অর্থনৈতিক যে একটা মানে অস্থিতিশীলতা, ইনস্টেবিলিটি মানে কি অস্থিতিশীলতা, তাহলে অর্থনৈতিক যে অস্থিতিশীলতা আছে, ঠিক আছে, সেটা কিসের কারণে হয়েছে, কজড বাই মানে কিসের কারণে হয়েছে সেটা বুঝাইছে। কিসের কারণে হয়েছে, এই যে রাশিয়া ইউক্রেন অর, রাশিয়া ইউক্রেন যুদ্ধে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে অর্থনৈতিক স্থিতিশীলতা অস্থিতিশীলতা আছে, সেটা নিশ্চিত করতে, ঠিক আছে, ডাজ নট স্কেলেট, স্কেলেট আপনারা যারা আগের এডিটোরিয়ালটা দেখছেন, আমরা অনেকবার এই স্কেলেট শব্দ ইউজ করছি। স্কেলেট মানে কি, বৃদ্ধি পাওয়া, ইনটু আ ক্রাইসিস মানে একটা সংকটে, তার মানে একটা সংকটে যখন এটা রূপান্তরিত হয়, ঠিক আছে, সেই সংকটের দিকে যাতে না যায়, এখানে বলছে এই ধরনের সংকটের যাতে বৃদ্ধিটা না করে, স্কেলেট করে, ঠিক আছে, এই সংকট যাতে বৃদ্ধি না করে রাশিয়া ইউক্রেনের ফলে, যে সংকটের দিকে না যায় তা নিশ্চিত করতে আমাদের এই পদক্ষেপটা, ঠিক আছে, একটা সতর্কতামূলক ব্যবস্থা। তাহলে আমরা মেইন জিনিস হচ্ছে পদক্ষেপটা হলো একটা সতর্কমূলক ব্যবস্থা, এই যে দা মুভ মানে পদক্ষেপ, এই পদক্ষেপটা হলো সতর্কতামূলক ব্যবস্থা, এটা হচ্ছে মূল জিনিস। এখন বলছে যে কি করতে, যে টু নিশ্চিত করতে, যে এই যে অর্থনৈতিক অস্থিরতা আসে, সেইটা যাতে, অর্থনৈতিক অস্থিরতা কি কারণে হয়েছে সেটা বলছে, এই যে কজড বাই রাশিয়া ইউক্রেন ওয়ার, ঠিক আছে। তাহলে এটা না বললেও কিন্তু হইতো, যে টু ইনশিওর দ্য ইকোনমিক স্টেবিলিটি ইনস্টেবিলিটি, ঠিক আছে, এইটুক বললেই হইতো। কিন্তু এখানে বলছে যে অর্থনৈতিক যে
অস্থিতিশীলতা আছে, এটা কিসের কারণে হয়েছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে হয়েছে। তা আমরা এইভাবে বলতে পারি যে এই পদক্ষেপটা ছিল একটা সতর্কতামূলক ব্যবস্থা। ঠিক আছে, সতর্কতামূলক ব্যবস্থা কি করতে? এখানে আমরা বলতে পারি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে, ঠিক আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে, এই যে এখানে আছে ওয়ার ডাজ নট এসকেলেট ইনটু ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে যে সংকটটা হয়েছে, সেই সংকটের যে বৃদ্ধিটা, বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে যে সংকট হয়েছে সেই সংকটের দিকে যাতে না যায় সেটা নিশ্চিত করতে, ঠিক আছে, সেটা নিশ্চিত করতে অর্থনৈতিক অস্থিতিশীলতা। ঠিক আছে, আর একটু ভালো বাংলা বলতে পারি আমরা এইভাবে যে অর্থনৈতিক অস্থিতিশীলতা যাতে সংকটের দিকে না যায়, এসক্যালেটেড ইনটু ক্রাইসিস। তার মানে মেইন জিনিস বলছে ইকোনমিক স্ট্যাবিলিটি এসক্যালেটেড ইনটু ক্রাইসিস, তার মানে এইটা হচ্ছে মেইন থিম। দেখেন আপনাদের বুঝতে হয়তো সমস্যা হচ্ছে, আমি আরো একটু ভেঙে বলি। এই যে ইকোনমিক স্ট্যাবিলিটি, ঠিক আছে, এসক্যালেটেড ইনটু ক্রাইসিস, এটা হচ্ছে মেইন থিম। টু ইনশিওর, নিশ্চিত করতে, কি নিশ্চিত করতে? যে অর্থনৈতিক যে অস্থিতিশীলতা অস্থিতিশীলতা আছে সেটা যাতে সংকটের দিকে না যায়, সেটা, ঠিক আছে, সংকটের দিকে যাতে না যায় সেটা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপটা ছিল একটা সতর্কতামূলক ব্যবস্থা। এখন বলছে অর্থনৈতিক অস্থিতিশীলতা কিসের কারণে হয়েছে? যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে। তাহলে আমি আরো একটু ভালোভাবে বলি যে এই পদক্ষেপটা ছিল একটা সতর্কতামূলক ব্যবস্থা। কেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট যে অর্থনৈতিক অস্থিতিশীলতা আছে সেটা যাতে সংকটের দিকে না যায়, ইনটু ক্রাইসিস, ঠিক আছে, ইনটু ক্রাইসিস মানে সংকটের দিকে যাওয়া। তাহলে অর্থনৈতিক অস্থিতিশীলতা ইনটু ক্রাইসিস মানে সংকটের দিকে যাতে না যায় সেটা নিশ্চিত করার জন্য, ঠিক আছে, আমাদের এই পদক্ষেপটাই ছিল একটা সতর্কতামূলক ব্যবস্থা। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সেন্টেন্সটা আপনারা কি করবেন? অবশ্যই ভিডিওটা পজ করে দেখে দেখে একবার ট্রাই করবেন যে কিভাবে এটা আমি বাংলা করলাম। তো অবশ্যই আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।